মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রেয়াস, কি করছো কি তুমি ওখানে? কি বলছো তুমি ওকে? তুমি তো রিচুয়ালস সব রেকর্ড করতে চাইছো। এটা জানো তো যে রিচুয়ালের সঙ্গে কালচারের একটা সম্পর্ক আছে? ওকে তুমি এইভাবে বলছো কেন? না, ও তো কথায় কথায় বলে না এখানকার আদেব কাদা, এখানকার রিচুয়ালস ও কিচ্ছুই জানে না। তাই ওকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। শোনো শ্রেয়াস, গুঞ্জার কালকে বিয়ে, এখন তোমার উচিত ওর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা, বুঝেছো? মা আসলে আমি ওকে তোমার আইবুড়ো ভাত গুঞ্জা, তুমি খাও। শ্রেয়াস, তুমি এদিকে উঠে এসো। আন্টি, আমি আসলে ওকে ছবিগুলো দেখাচ্ছিলাম। ফাইনাল এডিটে কোন ছবি দিলে ওর ভালো লাগবে এই আর কি। আসলে ওকে পরে তো আমি ফিল্মটা দেখাবো, আই মিন পাঠাবো। থাক, তোমাকে আর এক্সপ্লেনেশন দিতে হবে না। শোনো শ্রেয়াস, তোমাদের ওই দেশে ছেলেমেয়েরা বিনা কারণে একে অপরের সঙ্গে খুব খোলামেলা ভাবে মেশে, একে অপরের খুব কাছাকাছি যায়, কিন্তু এদেশে না সেটা হয় না। আর দেখছো তো বাড়িতে অনেক লোকজন আছে, এই বিষয়টা তো তাদের খারাপ লাগতে পারে না, তারা খারাপ ভাবতে পারে। আচ্ছা, কেউ যদি ভালো জিনিসকে খারাপ ভাবে দেখে তাহলে ওর দোষ কোথায়? তার মানে তুমি বলতে চাইছো যে দেখে তার চোখ খারাপ, তাই তো? সে খারাপ ভাবে দেখে, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু বৌদি, যখন আমরা জানি যে কেউ কিছু মনে করতে পারে, তখন দোষ কার এই বিচার না করে নিজেদের একটু সাবধান হয়ে যাওয়া উচিত নয় কি? শোনো শ্রেয়াস, তুমি হয়তো বিয়েতে আছো, থাকবে, বউ ভাতেও হয়তো থাকবে। না আন্টি, আমি শুধু কাল সন্ধ্যাবেলা অব্দি আছি। একটা কথা মাথায় রেখে দিও, কাল গুঞ্জার বিয়ে, অনেক লোকজন আসবে বাড়িতে, আর সবার দৃষ্টিভঙ্গিতে সমান নয়। আর রোদ্দুরের বাড়ি থেকেও প্রচুর লোকজন আসবে, তারা হয়তো বিষয়টাকে ভালোভাবে নাও নিতে পারে। তাই তোমাকে বলছি যে ভিডিও করার জন্য তুমি আছো, শুধু সেই কাজটুকুই করো, তার বেশি কিছু করতে চাও না। ভুলে যেও না, রোদ্দুরের বাড়ি কিন্তু জয়েন্ট ফ্যামিলি। এমন কিছু করো না যেটা ওদের চোখে দৃষ্টিকটু লাগে। মা আসলে আমি ওকে ছবিগুলো দেখাতে বলেছিলাম, ওর কোনো দোষ নেই। আমি শ্রেয়াসকে যে কথাগুলো বললাম সে কথাগুলো তুমিও মাথায় রেখো গুঞ্জা। এখন চুপচাপ খাও। আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি বোধহয় ওভার রিঅ্যাক্ট করছো। আর আমিও অবাক হয়ে যাচ্ছি, তুমি কোনো রিয়াক্টই করছো না। আমি তো বুঝতেই পারছি না এতে দৃষ্টিকটুর কি আছে? ওরা তো ভাই বোনের মতো। হ্যাঁ, মতো, ভাই বোন তো নয়। তাও যদি ছোটবেলা থেকে একসাথে বড় হতো সেটাও বুঝতাম, তাও তো নয়। কি হলো, তুমি চুপ করে বসে আছো কেন? খাও, শুরু করো। তোমাদের মতন এত সহজে আমি এই ব্যাপারটা নিতে পারছি না। মা তো, মায়ের চোখ অন্যরকম হয়। যত সময় যাচ্ছে তাতে যেন মনটা বড্ড কু ডাকছে। মা, হয়ে গেছে তো? হয়ে গেছে বাবা, জল এক্ষুনি চানটা করিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এত তাড়া করিস না, এত তাড়া করলে পারি বল? আইস তো হলুদ আমি লাগামই লাগাম। পাচ্ছি না তো। পাচ্ছ না? না। আচ্ছা ঠিক আছে, শোন না, তোমার কাছে মেঘের নম্বর আছে? মেঘ, মেঘ, হ্যাঁ দাও দাও, মেঘ, হ্যাঁ দেখি দেখি। না, মেঘের নাম্বার নেই। মেঘের নম্বর নেই? এক সেকেন্ড দাঁড়া। এই, উপরে যাচ্ছিস তো, গুঞ্জার কাছে মেঘের নম্বরটা আছে, একটু নিয়ে আয় তো, চট করে যা। ময়না, ভেবে দেখ কিন্তু, রোদ্দুর কিন্তু খুব রেগে যাবে। ওনার রাগে হাত ধইরা আমি কি ভয় পাই নাকি? তুমি একটু চুপ কইরা থাও দেখি। আমি গুঞ্জের বাবা কথা বলছি। ও হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, বলুন না। ভেরি সরি আঙ্কেল, আপনার নাম্বারটা আমার সেভ ছিল না তো, আমি বুঝতে পারিনি। এই নাও, তোমার আন্টির সঙ্গে কথা বলো। হ্যালো মেঘ, তোমরা এখনো বেরোওনি? হ্যাঁ আন্টি, এই জাস্ট বেরোবো। ভাইয়ের গায়ে হলুদ প্রায় শেষ হয়ে গেছে, ততগুলো গাড়িতে উঠে গেছে, এই এক্ষুনি আসছে আন্টি।
একটু আমাদের দেরি হয়ে গেল জানি, চিন্তা করবেন না, এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, এসো এসো, আর বেশি দেরি করো না, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে। হ্যাঁ আসছি। এই বিহান, হ্যাঁ এই বল। একটু দেখ না তত্ত্বগুলো উঠে গেল কিনা গাড়িতে, ওদের বাড়ি থেকে ফোন করেছিল, তাড়াতাড়ি যেতে বলছে। ও আচ্ছা দেখ না, দেখ ঠিক না, আছে আমি দেখছি। তাড়াতাড়ি। এই ধর ধর ধর, বাজাতে থাক আমি। আস্তে 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 আস্তে। মা মা আমি বলছি মা 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 অল্প করে নিয়ম রক্ষা করার জন্য আরে বাবা, আমি গিয়ে স্নান করে নেবো। আমি জানি তো, অল্প দেবো, একদম অল্প দেবো। আস্তে আস্তে একটু নিচু হ ভাই, একটু নিচু হ। বাবা সবেতে না না করিস আর দিস না, দিস না, হয়ে গেছে। হ্যাঁ কোনোদিনও শুনুন তুই একটু চুপ করবি, শুনতে পাবে তো। মা বলছে আর কিছু বাকি নেই তো? হ্যাঁ বাবা, হ্যাঁ সব হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। এবার তুমি যেতে পারো। শান্তি হয়েছে তো? বাবা যাও, এবার তুমি চান করে নাও, যাও। হ্যাঁ যা যা। এই 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 মুখে লাগাম, কিন্তু মুখের নাগাল পাই কি কইরা? আরে এই তো নাগাল পাইছি। মানে আরে কি এটা কি হলো? এই শোনো 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 এতবার করে বারণ করো, তা সত্ত্বেও তুমি আমাকে মানে। আপনি বারণ করবেন আর আমি সেটা শুনো, ভেয়া কখনো হয় না। আরে এটাই তো সমস্যা, তুমি কারোর কথা শোনো না। আপনি যেন হক বলের কথা শোনেন। এই শোনো, তোমার মতন আমি অবাধ্য নই, বুঝছো? হ্যাঁ, আপনি তো এত বাধ্য এতক্ষণ ধরে যখন হক বলে কইতেছিল আপনার হলুদ মাখতে, আপনি তো কত হলুদ মাখতেছিলেন, এত বাধ্য আপনি। আপনার মুখে না আমি আরো হলুদ মাখাই মানে, দিই। বেশ হয়েছে, খুব হলুদ মাখানো শখ না আমার। হ্যাঁ, এবার নিজে মাখো। বেশ হয়েছে। কি বেশ হয়েছে বলছিস তুই? তুই মানে জানিস? চুপ কর না, চুপ কর। কি হচ্ছে কি বৌদি, তুমি এখনো ওর হয়ে কথা বলছো? দিদি ভাই, মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে না? যে হলুদ গুঞ্জার গায়ে পড়ার কথা, সে হলুদ কিনা। ও মেজো কাম্মা, এটা কি মানে ইচ্ছে করে করেছে? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। মেঘ, দেখ তোমার বাটিটা তুলে দেখ তো কিছু আছে নাকি। হ্যাঁ দেখছি, দেখ তো। এ বাবা, এইটুকুই পড়ে আছে। মা ওতেই হয়ে যাবে, একটুখানি আছে, নিয়ম রক্ষাটুকু তো হবে। শোন, বলিস যে হলুদ নিয়ে খেলতে গিয়ে সবাই মাখিয়ে ফেলেছে, শেষ হয়ে গেছে। আরে কাজ কর, তোর আর দেরি করিস না তো। হ্যাঁ এই বিহান, যেতে হবে তাড়াতাড়ি। এই মোহ, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।